তানজিম সাকিব কথাগুলো যে কারণে বলেছিলেন, কারণ নারীর লজ্জা হলো লজ্জাপতি গাছের মতো, একবার হাত লাগলেই শেষ। এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শই না, পুরুষের সঙ্গতায় নারীর লজ্জা কেটে যায়। যে নারী যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমে যাবে। যেমন চিত্রনায়িকারা বিকিনি পরে ঘুরে বেড়াতেও দ্বিধা করে না। আবার পুরুষের মাঝ থেকে চক্ষু লজ্জা উঠে গেছে। কনজারভেটিভ একটা ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললে সে লজ্জায় লাল হয়ে যাবে, তবে সে ওড়না ছাড়া দাঁড়াবে না। ইদানিং ফেসবুক আবার এই লজ্জা নিবারণের ভূমিকা খুব ভালোভাবে পালন করছে। ফেসবুকে বন্ধু বেশি অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুর সাথে পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলতেও দ্বিধা করে না। ফ্লার্ট করতে গিয়ে শরীর নিয়ে নোংরা কথা বলে, আবার মাইন্ড করলে বলে জাস্ট কিডিং ম্যান, টেক ইট ইজি। ইজিলি নিতে নিতে সেই অশ্লীল বিষয়গুলো এখন আর অশ্লীল লাগে না, মানে লজ্জা শেষ। আবার ফেসবুকে প্রেমিক প্রেমিকা বেশি, কেউ প্রেমে পড়ছে তো প্রেমের ছলে অশ্লীল কথা বলছে স্বামী স্ত্রীর মতোই। এর কয়েকদিন পরে ব্রেকআপ, আবার নতুন প্রেম, আবার চুম্মা চাটি, আবারও কি, আবারও ব্রেকআপ। এভাবে প্রেম করতে করতে একটা সময় লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা নির্লজ্জ হয়ে যায়। প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে নেয় আর পুরুষের সব বিলীন হয়ে যায়। নারীর কাছে পুরুষের উপস্থিতি হলো ঠিকই আবার মতো, প্রথমে একটা খেলেই কাজে আসে, তারপর 20-25টা খেলেও আর লাভ হয় না। ব্যাস এভাবেই একটা সময় পর পুরুষের প্রতি আর তার কোনো ফিলিংসই কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তখন পাঞ্ছে লাগে। একটার পর একটা পুরুষ বদলাতে থাকে কিন্তু কখনোই স্থির হতে পারে না। জানাশোনা হয়ে গেলে আর ভালো লাগে না, বিরক্ত লাগে, কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি শেষ। ময়মুরব্বীরা বলতেন বিয়ের পর মেয়েদের লজ্জা কমে যায়, বাচ্চা হওয়ার পর আরো কমে যায়। আগে বুঝতাম না, বুঝতাম লজ্জা বুঝি পুরার মতো, বিয়ের পর গলে যায়। এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামী ছিল তার প্রথম পুরুষ, তাই কথাটা এমন এসেছিল বিয়ের পরে। কিন্তু এখন আর বিয়ে লাগে না, পুরুষের কাছেও যেতে হয় না, ফেসবুক হলেই চলে। রাত 12টার পর কে কি বলছে তা তো আর কেউ দেখতে আসে না। শেক্সপিয়ার বলেছিল একজন নারী কখনো পুরুষের বন্ধু হতে পারে না, কারণ ওইখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। আবার একই কথা বলেছে আইরিশ কবি অস্কার উইল্ড। তিনি বলেছেন নারী এবং পুরুষের মধ্যে কেবল শুধুই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভণ্ডামি, শুধু সুযোগের অপেক্ষা, অবশেষে পরিণতি প্রক্রিয়া। আমাদের কবি হুমায়ুন আহমেদ বলেছে ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, তবে অবশ্যই তারা প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, নয়তো ভুল সময়ে কিংবা দেরিতে, আর না হয় সারা জীবনের জন্য, তবে প্রেমে তারা পড়বে, শুধু সময়ের অপেক্ষা। সত্যি বলতে একটা ছেলে আর মেয়ে বন্ধুত্ব থাকা অসম্ভব, এটা প্রকৃতির বিরুদ্ধে। কেননা কেবল শুধুমাত্র একটা ছেলে আর মেয়ে বন্ধুত্ব হলে প্রকৃতি তার নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো একসাথে থাকতে পারে না, আকৃষ্ট করবেই। কেউ যদি এটা এড়িয়ে চলতে চায় তবে সে ভণ্ডামি করছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, তবে একসময় তারা প্রেম বা অবৈধ সম্পর্কে লিপ্ত হবেই। তবে তাদের এই মন্তব্যগুলোকে আরো জোরালো ভাবে সমর্থন দিচ্ছে ফ্লির্টেশনশিপ, যার অর্থ হচ্ছে ছিলানি করা, কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্সুয়াল অ্যাট্রাকশন। বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে মেয়ের বন্ধুত্বের জায়গাটাকে সম্মানের সাথে বোনের জায়গায় দেখতাম, কিন্তু বর্তমানে তা অনেকটা গিয়ে ফ্রেন্ডশিপ থেকে ফ্লির্টেশনশিপ, বুঝে যার অর্থ নোংরামি করা। তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে ছেলে আর মেয়ের বন্ধুত্বটাই বেশি জনপ্রিয়। কারণ হচ্ছে কারো প্রতি কারো কৈফিয়ত দিতে হয় না, কোনো দায়বদ্ধতা থাকে না, কোনো কমিটমেন্ট থাকে না, স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে। বর্তমানে তানজিম সাকিবের ফেসবুক পোস্টের পর থেকে এই বিষয়টা প্রচুর ভাইরাল। অনেকে অনেক রকম মন্তব্য করছে, সেখানে অনেকেই অনেক মন্তব্য করছে, কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে। তবে সেখানকার একটা পোস্ট আমার খুবই ভালো লেগেছে, সেই পোস্টটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভার্সিটির ফ্রি মিক্সিং মেয়েরা লজ্জাহীনা মা মাল্লা। আমিও ফ্রি মিক্সিং কে কখনোই সমর্থন করি না, কিন্তু 9-10-এ বিয়ে দিয়ে দাও মেয়েরা পরবর্তীতে 2 বাচ্চার মা হওয়ার পর পরক্রিয়া করে, স্বামী রেখে অন্য ছেলেদের সাথে পালিয়ে যায়, তারা কি লজ্জাহীনা মা না? তাদের কথাও কি বলা উচিত ছিল না? এখানে ওই আপুকে আমি একটা কথাই বলবো, পৃথিবীতে সব মানুষ কখনোই ভালো হবে না, কিছু মানুষ তো খারাপ থাকবেই। হ্যাঁ, তারাও আরো বেশি লজ্জাহীনা মা। তিনি আরো বলেছেন একটা মেয়ে লজ্জাহীনা মা হওয়ার পেছনে অনেকগুলো ছেলের হাত থাকে। আফসোস এই জন্য দিন শেষে সব দোষ একটা মেয়েরই হয়। শুধু মেয়েরাই লজ্জাহীনা মা হয়, কিন্তু ছেলেরা লজ্জাহীন বাবা হয় না। একটা ফ্রি মিক্সিং সম্পর্কে ছেলে মেয়ে উভয়েরই দোষ থাকে। যাই হোক, আপুটা কিন্তু কথাটা একেবারে খারাপ বলেনি, সবার মন্তব্য আশা করছি।